আমাদের আজকের রাতের স্পেশাল মেনু বানিয়েছিলাম খুবই মজাদার মিক্সড ফ্রাইড রাইস, সাথে আরও বানিয়েছি চিকেন চিলি অনিয়ন। দুটোই সম্পূর্ণ রেসিপি থাকছে আজকের ভিডিওতে, আশা করি ভালো লাগবে। চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। যারা ফ্রাইড রাইস পছন্দ করেন আশা করি তাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ রেসিপি ফুল ডিটেলস শেয়ার করেছি। তো তার জন্য ফ্রাইড রাইসের এখানে প্রথমেই চালটাকে খুব ভালো মতো আগে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আমি অনেকটা আগেই করছি, আর বিকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। এখানে চালগুলোকে প্রথমে বললামই তো, খুব ভালো মতো আমি পানি চেঞ্জ করে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর এই চালটাকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিতে হয়, এটা তো আমরা কম বেশি হয়তো সবাই জানি। তার জন্য এখানে আমি বড় হাঁড়িতে পানি, সেই সাথে পানির মধ্যে লবণ, তেল আর একটু লেবু দিয়েছিলাম। লেবুটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর চালগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখন 90% মতো চালটাকে সেদ্ধ করে নেব। আমি কিন্তু কয়েকবার করে চালটাকে চেক করে নিচ্ছিলাম, যাতে হচ্ছে মোটামুটি চালটা সেরকম যতটুকু চাচ্ছিলাম সেরকম যাতে সেদ্ধ হয়ে যায়। আমার চাল কিন্তু একদমই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পানি ঝরিয়ে এই তো একটা হচ্ছে ছড়ানোর ট্রেতে বিছিয়ে দিচ্ছি। আর এখন ফ্যানের বাতাসে চালটাকে হচ্ছে একটু ঠান্ডা করে নেব, ভাতটাকে ঠান্ডা করে নেব। তারপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেব। আর এই কাজটা আপনারা যদি একদিন আগে করে রাখেন তাহলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই আমি এটা কয়েক ঘন্টার জন্য আগে করে তারপর ফ্রিজে রেখে দেব। তো এই তো আমার এই কাজটা কিন্তু একদম রেডি। ওটাকে শেষ করে আমি একটু বিকালবেলা বাহিরে চলে আসলাম। আর আজকে তো জবা ফুল গাছে মাশাআল্লাহ একদম ফুলে ভরে গিয়েছে। গাছ ভরা ফুল দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই ফুলটা বেশ ভালো, প্রতিদিনই আমাদের কিন্তু একটা দুটো করে হচ্ছে প্রতিদিনই দেখি গাছে ফুলগুলো ফুটে থাকে। আর এটা কিন্তু প্রতিদিনই দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আপনাদেরকে ফুলগুলোকে একটু ক্লোজও দেখাচ্ছি, সেই সাথে দেখেন অনেক কিন্তু এছাড়াও ফুলের পাশাপাশি কলিও হয়ে আছে, ওগুলোতেও হচ্ছে আরও ফুল ফুটবে। আর যখন পুরো গাছটাতে ফুল থাকে দেখতে তো খুবই সুন্দর লাগে, সবুজের মধ্যে লাল জবা, খুবই সুন্দর। তো যাই হোক, বিকালবেলা হচ্ছে এরকম সুন্দর একটা প্রকৃতি আর সেই সাথে গাছ ভরা ফুল খুবই ভালো লাগছিল। তারপর এখানে হচ্ছে ওই যে আপনাদেরকে বেলি ফুল গাছটাও এর আগে দেখিয়েছিলাম, আর এই যে দেখেন একটা হচ্ছে ফুল ফুটেছিল। তার পাশাপাশি এখানে একটা কোত্থেকে যেন পুঁইশাকের গাছও দেখতে পাচ্ছি, যদিও এটা হয়তো ভিতর দিয়ে আরও আছে, কিন্তু আমি আর সেদিকে গেলাম না। আর এখন চলে আসি আমাদের খুবই মোস্ট হচ্ছে যেই গাছটা আমাদের রেগুলার ভিডিওতেই দেখানো হয়, আর সেটা হচ্ছে এখানে বোম্বাই মরিচের গাছটা। এটা তো কম বেশি সবাই চিনেন এই গাছটা। আর এখনও কিন্তু দেখেন মাশাআল্লাহ গাছ ভরা মরিচ আছে। কারা কারা পছন্দ করেন বোম্বাই মরিচ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু খুব একটা ঝাল লাভার না, তো তারপরেও কিন্তু স্মেলটা বেশ ভালো লাগে। দেখা যায় একটা মরিচ একটু যদি তরকারিতে দেয়া হয় সেটাতেই কিন্তু অনেক বেশি ঝাল হয়, তার থেকে বেশি স্মেলটা অনেক ভালো আসে। তো আমি একটু হচ্ছে মরিচ গাছের মরিচগুলোকেও একটু দেখছিলাম, সেই সাথে আপনাদেরকেও শেয়ার করছি ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে দেখে কেমন লাগছে। আর এখানেও দেখেন গাছের মধ্যে কিন্তু মরিচ গাছেও ফুল হয়ে আছে, আরও মরিচ হবে সামনে, তো সেরকমই হয়ে আছে গাছগুলো। সব কিছু মিলিয়ে ভালো ছিল বিকেলটা। চলে আসলাম এদিকে হচ্ছে অলরেডি সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। এখন সন্ধ্যার হালকা পাতলা একটু আমরা চা নাস্তা খাবো। তার জন্য আমি এখানে আগের দিন হচ্ছে কিছু পুলি পিঠা বানিয়েছিলাম নারিকেল দিয়ে, তো সেটাই একটু ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এখন এটাকে জাস্ট ভেজে নেব। এদিকে হচ্ছে অলরেডি চুলায় ভাজতে বসিয়ে দিয়েছি। আর গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা, বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করে তাদের তো অনেক বেশি ভালো লাগবে। আমাদের দেখা যায় প্রায় বানিয়ে খাওয়া হয়, তো বাসায় হচ্ছে নারকেল ছিল, তার জন্য হচ্ছে এটাই বানিয়েছিলাম। এটা কিন্তু আরও 2-1 দিন আগে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তো এখন জাস্ট হচ্ছে দেখতেই পেলেন গরম করে ভেজে নিয়েছি আর কি। এখন গরম গরম পুলি পিঠা দিয়ে আজকে আমরা হালকা পাতলা সন্ধ্যার নাস্তা করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমার তো নারিকেল অনেক বেশি ভালো লাগে, আর সেই সাথে নারিকেলের পিঠা তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, মজা করে নাস্তা শেষ করলাম। এখন চলে আসি আজকের রাতের স্পেশাল মেনু নিয়ে। আর তার জন্য এখানে ফ্রাইড রাইসের জন্য আমি এখানে সব রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে যদিও হচ্ছে আমি খুব একটা বেশি সবজি নিইনি, আমি নিয়েছিলাম বরবটি, গাজর, ক্যাপসিকাম আর সাথে একটা ফুলকপি নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক বেশি সবজি নিতে পারেন, আমার হাতের কাছে এগুলোই ছিল।
তো আমি জাস্ট আপাতত এই 4টা দিয়েই করছিলাম। আর এখন বরবটিগুলোকে খুব ভালো মতো একদম কুচি করে কেটে নিচ্ছি। আর এই কাজগুলো হচ্ছে দেখা যায় ফ্রাইড রাইস করতে তো খুব একটা টাইম লাগে না, কিন্তু এই প্রসেসিংটাতেই একটু বেশি টাইম লেগে যায়। একদম এগুলো যখন করে গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করা হয় তখন দেখা যায় খুবই ঝটপট রান্নাটা হয়ে যায়। আর ফ্রাইড রাইস খেতে তো অনেক মজা, এটা তো আমরা হয়তো সবাই কম বেশি পছন্দ করি। আপনারা কারা কারা পছন্দ করেন না তারাও কিন্তু কমেন্টে জানাবেন। আমরা বাসায় মোটামুটি সবাই হচ্ছে কম বেশি পছন্দ করি। আর এটার সাথে আজকে যদিও আমি কোনো চিকেন ফ্রাই করছি না, এটা আমি করেছি চিকেন চিলি অনিয়ন। এটাও খেতে কিন্তু অনেক বেশি মজার। আর আজকে সম্পূর্ণ রেসিপি মানে পুরোই থাকছে এই ভিডিওটার মধ্যে। যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিন। আর সামনে আরও নতুন নতুন ভিডিও যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান, কেমন ভিডিও পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো চলেন এখন আবারও ভিডিওতে চলে আসি। মোটামুটি আমি তো হচ্ছে এক এক করে সবগুলো সবজিই কেটে নিচ্ছিলাম। এখানে ক্যাপসিকামও হচ্ছে আমি কেটে নিচ্ছি। যদিও আজকে ক্যাপসিকামের পরিমাণটা আমার কাছে একটু কম ছিল, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে হচ্ছে একটাই ক্যাপসিকাম ছিল, এটাকেই একটু হচ্ছে ফ্রাইড রাইসে দিব। আর সেখানে হচ্ছে বাকিটুকু হচ্ছে যেটা ছোট করে টুকরো করে কেটেছিলাম সেটা আমি হচ্ছে পরবর্তীতে চিকেনে অ্যাড করব। আর এদিকে গাজরটাকেও একদম কুচি করে নিয়েছি। এই তো মোটামুটি আমার সব কিছু কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন ঝটপট করে শুধু রান্নাটা করে ফেলার পালা। তার আগে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই আমি এখানে কি কি কেটে নিয়েছি। আজকে ফুলকপি কুচি করেছি, সেই সাথে গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, ক্যাপসিকাম, আর আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, আর অবশ্যই আছে কিছু চিকেন। তো এই হচ্ছে আমার আজকের ফ্রাইড রাইসের সম্পূর্ণ উপকরণ। এখানে সবার আগে চিকেনটাকে একটু হালকা করে মেরিনেট করে নিচ্ছি। তার জন্য গোলমরিচ, রসুন, আদা আর সেই সাথে একটু লবণ দিয়েছিলাম, আর সাথে একটু সয়া সস, এই দিয়ে চিকেনটাকে একটু মেরিনেট করে নিচ্ছি। এটা মেরিনেট করে না রাখলেও চলে, আমি জাস্ট মেরিনেট করে চলে আসলাম সরাসরি রান্নাটা করতে। আর আজকে আমার কাছে বাটার ছিল না, আপনারা চাইলে বাটার, ঘি বা হচ্ছে রেগুলার তেল যেটা ইচ্ছা সেটা দিয়েই করতে পারেন। আমি কিন্তু আজকে ঘি দিয়েই করছি। তো প্রথমে হচ্ছে রসুনটা দিয়ে একটু কুচি মানে ভেজে নিয়েছিলাম রসুন কুচিটা দিয়ে, তারপর ফুলকপিটা দিলাম, এদিকে চিকেনটা দিয়েছি। আপনারা মানে যেই ধরনের সবজি ইউজ করবেন যেটা হচ্ছে একটু সেদ্ধ হতে টাইম লাগে সেগুলি আগে দিতে পারেন, আর যেগুলো হচ্ছে খুব একটা টাইম লাগে না সেটা আস্তে আস্তে মানে সেই বুঝেই দিবেন আর কি। তো আমি এখানে গাজরটা সবার শেষে দিলাম। তারপর সবজির জন্য একটু লবণও দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে এখন সবজিগুলোকে জাস্ট হচ্ছে খুব ভালো মতো একটু ভেজে নেব, কয়েক মিনিট একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাই খুব বেশি যে সেদ্ধ করতে হবে তা কিন্তু না। আর এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ অ্যাড করব। আমার কাছে এই ধরনের পেঁয়াজটা এই মানে রান্নায় খেতে বেশ মজা লাগে। পেঁয়াজ সেই সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। এই তো সবজি মানে সব কিছুই আমার রেডি হয়ে গিয়েছে। আর আগে থেকে যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম সেই রাইসটাও দিয়ে দিলাম। এখন শুধু মিক্সড করার পালা, সব কিছু খুব ভালো মতো একসাথে দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এবং সব শেষে দিচ্ছি ক্যাপসিকাম। এটা যেহেতু আর সেদ্ধ হওয়ার কোনোই কিছু নেই, এটা তো জাস্ট মানে ভাপেই হয়ে যাবে, তো এটাই আমি সবার শেষে দিলাম। আর দিচ্ছি কিছু সস, আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি, সেই সাথে হচ্ছে সয়া সস তো আগেই দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে সব কিছুই দিতে পারেন। আমার ফ্রাইড রাইস কিন্তু একদম বলতে পারেন মোটামুটি রেডি হয়ে এসেছে। এখন এটাকে আমি একটু হালকা দমে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি যে চিকেনটা রেডি করেছি সেটা হচ্ছে মানে রেডি করে নিচ্ছি, যেটা মানে চিলি অনিয়ন করব। তার জন্য এখানে ওই চিকেনটার মধ্যে আদা, রসুন, গোলমরিচের গুঁড়া, সেই সাথে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই লবণ তো দিতেই হবে। সব কিছু দিয়ে এটাকেও মেরিনেট করে নিলাম। আর এর পাশাপাশি খুবই সামান্য কিছু উপকরণ নিয়েছি, ওই যে অল্প একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এই তো খুবই সামান্য একদম অল্প উপকরণে এটা হয়ে যাবে। আর এদিকে রাইসটাকেও আমি আরও একবার উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি এখন সব শেষে স্ক্রাম্বল যে এগটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হচ্ছে সবজির সাথেও ডিমটা মানে ভেজে নিতে পারেন। তো আমি একটু এভাবে আগে থেকে করে রেখেছিলাম, এখন জাস্ট মিক্সড করে দিলাম। আমার মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলেন এবার চিকেনটা করে ফেলি ঝটপট করে। তার জন্য এখন একটা ফ্রাই প্যানে প্রথমেই হচ্ছে কুচি করা রসুনটাকে আমি একটু হচ্ছে জাস্ট ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করে আমি কিন্তু রসুনগুলোকে তুলে নেব, এটা পরবর্তীতে আমি রান্নার শেষে ইউজ করব।
তো আমার রসুনের মানে কুচিটা যখন একটু গোল্ডেন কালার হয়ে এসেছে তখনই আমি এটাকে তুলে একটা সাইডে রেখে দিলাম। আর ওই একই তেলে মেরিনেট করা চিকেনটাকে জাস্ট হালকা করে আমি একটু ভেজে নেব। এটার যে খুব কালার আসতে হবে বা ক্রিস্পি হতে হবে সেরকম কোনো ব্যাপার না, জাস্ট হালকা করে চিকেনটা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে কয়েক ব্যাচ করে অল্প অল্প করে দিয়ে আমি সম্পূর্ণ চিকেনটাকে ভেজে নেব। আপনারাও কিন্তু এভাবেই করে নিন, একসাথে দিলে দেখা যাবে মানে সেভাবে সুন্দর মতো করা যাবে না। এই কারণেই আমি জাস্ট কয়েকবার করে দিয়ে অল্প অল্প করে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা কিন্তু এটা চাইলে রুটি, পরোটা, ভাত আর তাছাড়া হচ্ছে মানে যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই খেতে পারেন। আমার কিন্তু বলতে গেলে চিকেনগুলো মোটামুটি একদমই ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু দেখতেই পেয়েছেন একদম অল্প অল্প করে একটু টাইম নিয়ে ভেজেছি। যদিও একটু ভাজতে টাইম লাগে কিন্তু হচ্ছে এভাবে করলেই সবথেকে বেশি ভালো হয়। আর তারপরে ওই যে বেশি করে যে পেঁয়াজ রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটাকেও একটু হালকা সতে করে নিচ্ছি। এটাকেও যে খুব বেশি ভাজবো তা কিন্তু না, জাস্ট হালকা একটু কয়েক মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে। তো ভাজার কাজ সব কিছুই শেষ, এখন একদম চলে যাব ডাইরেক্ট রান্নায়। এটাও করতে একদমই অল্প সময় লাগে কিন্তু খেতে কিন্তু ওই যে বললাম অনেক বেশি মজার একটা খাবার। তো আমার ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন এটাকে সম্পূর্ণগুলো আমি হচ্ছে একটা মানে কড়াতে ঢেলে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর আগে থেকে যে চিকেনটাও ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম সয়া সস দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর যেহেতু চিলি অনিয়ন আমাকে তো চিলি দিতেই হবে, একটু পরিমাণ মতো চিলিও দিয়ে দিলাম, আর গোলমরিচ তো অ্যাড করেইছি। এটা একটু ঝালঝাল হবে। আর এখন গ্রেভিটা হচ্ছে একটু ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাও বলতে পারেন রান্না আমার একদম শেষ। সব শেষে আমি একটু চিনি অ্যাড করেছি, এটা জাস্ট টেস্টের জন্য। আমার রান্না একেবারে শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকের রাতের স্পেশাল মেনুতে ছিল এটাই। আর সবশেষে এই যে ভেজে রাখা আগে থেকে রসুনটা ছিল সেটাও দিয়ে দিলাম। রান্না ডান কমপ্লিট। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তার আগে চলেন আপনাদেরকে আরও একবার একটু কাছ থেকে দেখিয়ে নিই কেমন হয়েছে লুকটা। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল। এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো আজকের রাতের স্পেশাল খাবার ফ্রাইড রাইস, আর সাথে আছে চিকেন চিলি অনিয়ন। দুটোই অনেক বেশি মজার হয়েছিল। আমরা তো সবাই চেটেপুটে খেয়েছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো, কারা কারা পছন্দ করেন এই মানে দুইটা খাবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমরা কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করি, সেই সাথে আমার ছেলে ও তো অনেক বেশি পছন্দ করে। ও তো আরও পরবর্তীতে আরও 1-2 দিন ধরে খেয়েছিল। তো যাই হোক, তার এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তার আগে আপনাদের থেকেও এখন বিদায় নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে, সেই সাথে নেক্সটে আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদিও আগে বলেছি বাট তারপরেও আরও একবার মনে করিয়ে দিলাম, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আর পারলে ভিডিওটা একটু শেয়ারও করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, সাথেই থাকবেন। তো এখন বসি খাওয়া দাওয়া করতে, অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।